মিঠাই হাই বলো। হাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি ঠাকুরনগর বারণীমেলায় স্নান করতে। আমরা দুপুরবেলা বেরিয়েছি স্নান করতে, কারণ সকালের দিকে তো ভীষণ ভিড় থাকে, তো ওই জন্য আমরা দুপুরেই বেরিয়ে পড়েছি। আমাদের সাথে আছে মিঠাই, আমরা কিন্তু মিঠাইকেও নিয়ে নিয়েছি স্নান করার জন্য। মিঠাই হাই বলো। হাই। মেলার কাছাকাছি আছে মাসির বাড়ি, তো আমরা মাসির বাড়িতে এসেছি, সেখান থেকে আমরা যাচ্ছি স্নান করতে। আর এই যে যে পাথরগুলো দেখছো, আমরা কিন্তু খালি পায়ে হাঁটছিলাম, ভীষণই কষ্ট হচ্ছিল পাথরের উপরে হাঁটতে। আর পাথরগুলো ভীষণই গরম ছিল, রোদের তাপে পাথরটা পুরো মনে হচ্ছে গরম কয়লার পরে দিয়ে আমরা হাঁটছি। তো যাই হোক, আমরা তো অবশেষে মেলার কাছে চলে আসলাম। তো দেখে তো খুবই ভালো লাগছিল, অনেক দিন পরে, সেই 1 বছর পরে আমাদের সেই আবার বারণীর মেলা ফিরে পেয়েছি আমরা। আমরা চলে আসলাম মেলার ভেতরে। এখানে দেখি যে প্রচুর লোক স্নান করে যাচ্ছে বাড়ি থেকে কেনাকাটা করে। এরপর আমরা চলে আসলাম নাট মন্দিরের কাছে। এখানে এসেই দেখি যে ভীষণ ভিড়, মানে এখনো দল যাচ্ছে দল আসছে, আমরা হাঁটতেই পারছিলাম না, ভিতর দিয়ে ভীষণ ভীষণ ভিড়, দেখতেই পাচ্ছ ভীষণই ভিড়। আর আমরা চলে আসলাম নাট মন্দিরের ভেতরে। নাট মন্দিরের ভেতরে এসে দেখি যে প্রচুর লোক যারা দূর থেকে এসেছে তারা বিশ্রাম করছে। সামনেই মন্দির, মন্দিরের সামনে দেখো দাঁড়িয়ে আছি আমরা, কত লোক যাচ্ছে, মানে তখনও দল যাচ্ছিল। এরপর আমরা ওখান থেকে চলে আসলাম পুকুরের কাছে স্নান করার জন্য। আর এই পুকুরের কাছে এসে তো দেখো কত ভিড়। আমরা ভেবেছিলাম দুপুরের টাইমে আসলে হয়তো একটু কম হবে, তো দেখি যে না, ভীষণ ভিড়, সেই একই রকম সেম। সকালবেলা নাকি এর থেকে বেশি ভিড় ছিল, তো আমরা দুপুরবেলা এসে দেখি যে ভীষণ ভিড়। এখন বাজে দুপুর একটার সময় এত ভিড়, তাহলে সকালবেলা কেমন ভিড় ছিল সেটাই বোঝাই যাচ্ছে। আর শুনেছি যে আগের দিন রাত্রিবেলায় থেকেই সবাই স্নান করা শুরু করে দিয়েছে, যা ভিড়ের জন্য। আমরা কিন্তু স্নান করতে নেমে পড়েছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম স্নান করা, মানে আগের বছর আমি ফার্স্ট টাইম স্নান করেছিলাম, আর এই যে আমার সেকেন্ড টাইম। তো আমাদের কিন্তু এই যে স্নান হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। তা কে কে এই কামনা সাগরে স্নান করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে সবাই চলে আসবে মেলা দেখতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা।